আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পড়ে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যা। আব্দুল সাত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো কি কথা রে? এর কাম খালি ফাতনা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনত থাকেন, আপনারা তো গইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরুক যদি পাতার ছাড়ে দিয়ে ওই মরা তালের গাছে ঢিঙ্গ নাই, মরা তালের গাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়ে ওই গরুর নেজের সাথে বাঁধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। হ্যাঁ কথা বল। যারা ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিছেন। তা আমি কোনো তেল তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেশাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তে এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তুই কইতে হুজুর আমার তো মামলা নাই, চ তোকে এমনি থুয়েছি, সেফ কাজ করে থুয়েছি, চ মাই করে দিয়ে থুয়েছি রে, চ 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা কর। জেলখানার 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমাক, যখন তরকারি কোটে ভাই, লাউ যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিপা কোটে ওয়াইফ হব না না অফ হোয়াইট, মানে সাদাও লয় আবার নীলও নয়, অফ হোয়াইট, এই সাইজের কালার। কিন্তু কি দিয়া পাক করে, কুত্তা খায় না। এই বড় বড় আওয়ামী লীগের দিলে না, তাই ছিল কোনো অন্যায় করেনি। এই পুরানোগুলো বাদ দেওয়া তখন নতুন আমদানি করছে, এরা হিংসার চোটে একে বাংলাদেশে কে চেকা দিয়ে ফেলে দিয়েছে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে আচ্ছা এনারা যে জেলখানাতে আছে খবরটা কেন কোন তো, আমি আনা এলে কমও মানুষ তে করছে, পলক করছে যে ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমাকে আমাদের প্রধানমন্ত্রী খুশি হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদত বলে বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। তো তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি, তাহলে তো আজ বউ চলে আমরা শুয়ে থাকবো নি। এই কথা কোন টাকা? ওখানে মানুষ খালি শুয়ে দেখাচ্ছে। আর আমাদের দেশ সরকার গ্যারান্টি না দেওয়ার কারণে জমি বেচে কট থুয়ে ইজি বাইক কিনে 7 দিনে 100 টাকা 700 টাকা সোল ফলো কোনো রকম করে হাট বাজারের টাকা জোগাচ্ছে। কিন্তু এখন এসে তরকারি কে কে ভাই আলু দেখছেন কয় টাকা কেজি? এগুলো আল্লাহ করি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হলেই দেশত বরকত আসবি। ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। এরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখা হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে হচ্ছে। এত বড় সাহস! আমার 3টা ছেলে কামেল পাস, এমএ পাস, হাফেজ, কুষ্টিয়া আপনার নামাজগড় থেকে আমার মেজো ছেলে কামেল পাস করছে, 1st ক্লাস পাশে। সেই ছেলের চাকরির জন্য নিয়োগপত্র আছে, পুলিশ ভেরিফিকেশনে আছে, গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে যুক্তিবাদীর বাড়ি কোথায়, না ওই পাড়াত। আচ্ছা বলেন তো উনি কোন দল করে? তখন লোকজন কত জামাত করে। পুলিশ ওটি থেকেই ঘুরে গেছে। পুলিশের তোর বাবার কে সাহস দিল? আমার টাকা দিয়ে আমি ছেলেকে পড়াচ্ছি, মেধা দিয়া চাকরি পাবে, কথা ঠিক কিনা? পুলিশ ভেরিফিকেশন দিয়া আমার একটা বেটার চাকরি হলো না। দুঃখ। আমার ছেলেরা বলে আব্বা কি অকাম হলো, চাকরি পানো না? তা আমি কোনো চাকরি করবিতে গোপালগঞ্জ দেখা পাচ্ছেন না, এটি কি মূলা খাবার আচ্ছু? হ্যাঁ কথা কন
কোথায় মুসলমান? কোথায়? আজকে চাকরি নাই, হাজার হাজার চাকরি আছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা কি এদেশে কি ভাইসে আছি? তোমরা ক্ষমতায় গেলি কও মদিনার সনদে দেশ চলবি, ক্ষমতার যায় মুদির সনদে চালায়। ওই মনে করছে মদিনা তো দোয়ার মুখ আছে, ঈদে তো দ মুখ আছে। কথা কর না কে? টুডে অর টুমরো ভারতকে ভিক্ষা চাইতে হবে তামাম পৃথিবীর কাছে। বাংলাদেশের কোন লোক ভারতে যায় না বিধায় তরকারির বাজার, চিকিৎসার বাজার ফকিন্নি রাস্তায় পরিণত হয়েছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে বাংলাদেশ যদি ইমানদার ঐক্যবদ্ধ হয়, টুডে অর টুমরো বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এমপি হতে হবে আকরাম ভাইয়ের মতো লোক, আব্দুল সাত্তার প্রিন্সিপালের মতো লোক, আদম আলিমের মতো, ওই মহিলা মাদ্রাসার ওয়ারিস মাওলানার মতো। আমি এই লোকগুলোর সাথে অনেক দিন হলে আমার চলন ফেরন আছে, কিন্তু মনে করবেন না পিচ্ছি মানুষ, মাথার ল্যালপা শুকায়নি। তারা আসা আমার যখন 13 নম্বর বারে পুলিশ জেলখানায় নিয়ে গেল, আমার চুল একটু বড় আছিল, মাহফিল থেকে ধরে নিয়ে গেল, জেলখানার স্যান্টাপ করলো, আমি টুই মারতে আসি, ওই পিচ্ছি পুলিশ বারে আমার কোথাও হুজুর টুপি খোলেন কে? কোথায় না দেখবো টুপির মধ্যে কিছু আছে নাকি। আমি টুপির মধ্যে কিছু নাই তো, কোথায় না খোলেন। তো জেলখানার গেট খুললাম, বা কতবার বান কি করে, টুপি খুলেছি, চুল আছিল বড়, কোথায় হুজুর চুলে যেন হাত দিয়ে বাড়ি দেন কে? কোথায় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি। শয়তান রে, কি শয়তান, মানে এরা কি বদমাইশ হয়ে গেছিল। 47 বছর বক্তৃতার বয়স, 76 শোনে দাখিল পাঠ, 82 মহিমাগঞ্জ থেকে লেখাপড়া শিখেছে। আমরা বক্তৃতা করছি, বাপের সাথে 10 বছর, 47 বছর ইমামতি করি, সেই মানুষ করছে চুলের মধ্যে গাঁদার থাকে, এর ইজ্জত থাকে। কপাল কিরম, ওই লোকই সাধারণপুর থানার ওই লোকই দেখে আমার মঞ্চ বসে আছে, ওই পুলিশ ওকে কে আদা থেতো করছে। ওটি ফাজলামো। যখন জালিম ক্ষমতায় আসে, মানি লোকের মান খর্ব করে তাদের কাজ। আমাদের আর ওই সুযোগ দেওয়া যাবে না। এইবার আগামীতে যদি ইসলামী 12টা দল 200 এমপি পায়, বিএনপি যদি 100 পায়, এই 300টা এমপি নিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে ইসলাম বিজয় করতে হবে। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি রশি যদি ছিঁড়ে যায়, কাউরো পিঠের চামড়া থাকবে না। ইসলামের কথা কলি কিছু কিছু লোক গা উসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তার ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল আলিম কামিল ফাজিল মাদ্রাসা নাই ভাই? দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কয়টা? কামিল পাস, কি প্রিন্সিপাল, কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি ডিসির র্যাঙ্কে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন ভাই। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা মৌলবি মানুষ, আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক। জীবনে কথা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিয়েছে, ওই ছবি নামাছে। এখন দেখা যাচ্ছে যে ওর মাথার উপর এখনো 6টা লোহা আছে।
কথা কয় নাকি ভাই, কথা কয় না কারা? কয়টা লোয়া? এই দুই আয়নার নিচে দুটা দুটা চারটা আর দড়ির টানা দেওয়া দুই লোয়া, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন একটা টাঙ্গাছে ওই সুদ তোরা জামরে দে, ওই লোয়াগুলো তুলে ফেলে দে। উই তোলেনি, উই চিন্তা করছি আবার যদি কেউ আসে এগুলার কাম বাজিছে। আর এই লোকগুলো আরো করছে দামাত যারা এগুলা করে, এগুলা কি হচ্ছে? এই বাংলাদেশে আর একটা বক্তা গতকালকে পরশু দিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে? এর কাম খালি ফিতনা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনে থাকেন, আপনারা তো গইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাতার ছেড়ে দিয়ে ওই মরা তালের গাছে ঢিঙ্গ নেয়, মরা তালের গাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়ে ওই গরুর নেজের সাথে বাঁধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। কথা বল। যারাই ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পড়ে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যা। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদব আলীর মতো লোক, ওয়ারেস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের সাথে আমি 30 বছরে বক্তৃতা করি। ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোলসাগুড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি। কিন্তু আমার কথা, ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধভাবে যাই যা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যে আপনাকে নওগাঁর ধলু চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি। কিন্তু আপনি কোন তো ধলুর মতো লোক যদি এদেশে এই জায়গার যদি এমপি হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না। হ্যাঁ, ধলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন? আমাদের আগে টার্গেট নিতে হবে, আমি যদি সমাজ ভালো করতে চাই 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠে দোয়া দরুদ দিয়ে ইসলাম কায়েম হবে? তাহলে আগে এমপি বানান লাগবি, তারপরে ইসলাম কায়েমের কথা। কি হুজুর? কিন্তু যদি তা না কন, আপনার কয় লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি কন না আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দলত থাকবে না, আমি আচ্ছা মতো হুজুর হয় বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিছেন। তা আমি কোনো তেল তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেশাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাড়ি আছে, টুপি আছে, তে এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তো কইতে হুজুর আমার তো মামলা নাই, চ তো এমনি থুয়েছি, সেফ কাস্টডি থুয়েছি, চ মাই করে দিয়ে থুয়েছি রে, চ 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা জেলখানার 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমাকে, যখন তরকারি কোটে ভাই, লাউ যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিপা কোটে ওয়াইফ হব না অফ হোয়াইট, মানে সাদাও লয় আবার নীলও নয়, অফ হোয়াইট, এই সাইজের কালার। কিন্তু কি দিয়া পাক করে? কুত্তা খায় না।
এই কতক্ষণ ফাজলামি। ওটা সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার ও দুনিয়ার কাফেরেরা, অবিশ্বাসীরা, তোমরা মনে করেছো মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবে, অথচ আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে তামাম পৃথিবীময় বিস্তার করে ছাড়বো। জোরে কন্যা মারহাবা। ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনাদের এখানকার একটা নেতা ছিল আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল সাহেব, চেনেন না? বেচারা কালো হোক, চোখের ভুরু কি সুন্দর সাদা ছিল। আমি সংসদে খালি ওনাকে দেখেছি যে এত বয়স, তাও এই পুরানের লোকগুলা দেশত অনেক দিন ক্ষমতা চালাছে, কিন্তু এত অত্যাচার করেনি। কথা কথা গা কি এই ভাই, কথা কি যেটা সত্য সেটা বলাই লাগবে। এই বড় বড় আওয়ামী লীগের দিলে নেতা ছিল, কোনো অন্যায় করেনি। এই পুরানোগুলো বাদ দেওয়া তখন নতুন আমদানি করছে, এরা হিংসার চোটে একে বাংলাদেশে কে চেকা দিয়ে ফেলে দিয়েছে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে আচ্ছা এনারা যে জেলখানাতে আছে খবরটা কেন কোন, তো আমি আনাইলে কমও মানছ। তে করছে পলক করছে যে ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমাকে আমাদের প্রধানমন্ত্রী খুশি হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদত বলে বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। তো তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি, তাহলে তো আজ বউ চললে আমরা শুয়ে থাকবো নি। এই কথা কোন টাকা। আর সালমান এফ রহমান আবার আনিসুল হক আইনমন্ত্রীর কাছে যে ভাই তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করছো কা? কইতে কি বেআইনি? কইতে না ভোট যদি তোমরা অধিকার জনগণের ঠিক রাখতে ভোট দিক, ভোটে যদি আমাকে ভোট না দিল হনি, তাও ডিবিটা বাইরে বউ চললে থাকলো হনি। দেশ ছাড়া হলে তুই বুদ্ধি, তোকে এই বুদ্ধি কে দিল রে? গণতন্ত্রের জন্য মজিবর দেশ স্বাধীন করছে, তুই যে পাকত ফেলে আমাকে দিত। ওই আনিসুলে একটা বক্তৃতা আছে, সেই বক্তৃতা হলো যে বিএনপি জামাতক যদি দেশ দাও, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, আমরাও থাকবো না। আবার দীপুমনির একটা বক্তৃতা আছে, লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত, আর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। মিয়া মানুষ দেশে শিক্ষামন্ত্রী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, প্রথম কাজটা হল শিক্ষা ডিপার্টমেন্টের জন্য কোরআন নাজিল করা হয়েছে। গাড়ি হিরায় ১৫০০ বছর আগে পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি সব কথার এক কথা, ইসলাম বিজয় ছাড়া এই পৃথিবীতে শান্তি পাবো না। 5টা গ্যারান্টি দিবে সরকার। আজকে নওগাঁ, বগুড়া, বাংলাদেশ গোটা ইজি বাইক, রিক্সা, ভ্যান, তারপর লসিমন, সিএনজি, যত যানবাহন আছে, টাউনের ভেতর হাঁটার জায়গা নেই। পৃথিবীর কোনো দেশে এইরকম যানবাহন নাই, খালি ভারত আর বাংলাদেশে। পৃথিবীর ভিতরে ভারত আর বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশের রাষ্ট্র নাগরিকের খাওয়া পড়া, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেয়। কিন্তু এখানে এই যে ভাই সৌদি আরব ঘুরে যাচ্ছেন, আপনি কয়বার গেছেন? মেলাবার গেছেন ইনি। 3 দিনেও একটা হুন্ডা চোখত পড়ে না, 4 দিনেও একটা সাইকেলের চাকা চোখত পড়ে না, অথচ ওখানে মানুষ খালি শুয়ে দেখাচ্ছে। আর আমাদের দেশ সরকার গ্যারান্টি না দেওয়ার কারণে জমি বেচে কট থুয়ে ইজি বাইক কিনে 7 দিনে 100 টাকা 700 টাকা সোল্ড হলো, কোনো রকম করে হাট বাজারের টাকা জোগাচ্ছে। কিন্তু এখন এসে তরকারি লাইকে কে ভাই আলু দেখছেন কয় টাকা কেজি? এগুলো আল্লাহ করি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হলেই দেশত বরকত আসবি। এই কথা কন না,
আল্লাহ শুরু করে দেখ, দোয়া চাই ভাই একটু জানে এই দেশে আল্লাহ ইসলাম কায়েম করে দেয়। ওই আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা যারা আছে, কারোর কোনো ক্ষতি হবে না। ইসলাম বিজয় হলে সবাই শান্তিতে থাকবো। আমারও শান্তি দরকার, আপনারও শান্তি দরকার, কথা ঠিক কিনা? আসুন না, যে দেশে মসজিদে জুতা চুরি হয় এই দেশের কোনো দাম নাই। অনুরোধ করছি ভাই, আসুন আমরা এ দেশে ইসলাম বিজয় করে দেশটাকে শান্তির দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাই কি কালেকশন করা লাগবে নাকি? কিসের প্রশ্ন? না, আমি প্রশ্নের উত্তর দেব না, ওটা রাত জাগবেন ইউসুফ লিয়াজা দিও। আর শায়েখ আহমদুল্লাহ আর হচ্ছে মোজাফফর বিন মহসিন, ওই তিনজন দিলে ওরা খুব করবো ওই ডিপার্টমেন্টের ধুতি। ওগুলো করার আমার টাইম নেই। দেশের সুদ চলিচ্ছে, মানুষের ইমান নাই। সুদ খালি ইমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। রোজা করে ভাত খায় না, রোজা থাকবে না। ওযু করে বাই ছাড়ে না, ওযু থাকবে না। নামাজ শুরু করে কথা কয় না, নামাজ থাকবে না। কথা বল না, হাজারো কথা আছে, আমি সেদিকে যাব না। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করতে পারবেন ভাই। মা বোনের যারা বিল্ডিং থেকে, বাসা বাড়ি থেকে আমার কথা শুনছেন, আমি আপনাদের এক অধম খাদেম, কোরআনের কথা বলি। যদি বলতে গিয়ে কেউ দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি এই বাংলাদেশের মাটিতে, বিশেষ করে নওগাঁর মাটিতে যত রাজনীতিবিদ, ডানপন্থী বামপন্থী সহ বিরোধী দল যত দলের নেতা আছে, আল্লাহ যেন সকল নেতৃস্থানীয় লোক যারা মারা গেছে সকলকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। দান তোলা হবে না, যদি ইচ্ছা থাকে লিখে দিয়ে যাবে। মসজিদের কাজ চলতেছে, মসজিদের কাজ চলছে, আপনারা যদি কেউ পারেন দিয়ে দিবেন, আল্লাহ আপনার জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। ডাইরেক্ট রসুলের হাদিস। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর বান্দারা, হ্যাঁ 1টা বাজে, অনেক রাত, আপনারা যে এত ধৈর্য ধারণ করে শুনলেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দেয়। আমার দোয়ার পর আমার কাছে কয়েকটা কার্ড আছে, যদি কেউ নিতে চান আমি আপনাদেরকে এই সভাপতির হাত দিয়ে দেবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, বলুন আমিন। ভাই আপনি দোয়া করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি, মসজিদের অনেক টাকা কাজ চলছে, রুমাল দিয়ে দিতে